গত 4 জুন 2024 সালের লোকসভার ফলাফল আমাদের সামনে আসার পর থেকেই আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই গোটা পশ্চিমবাংলা জুড়ে, এই সমগ্র পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল খুব ভালো ফলাফল করেছে, সব দিক থেকেই তৃণমূল বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে। আদতে কিন্তু সেটা মোটেও নয়। কেননা এই পশ্চিমবাংলায় মোট 121টি পুরসভার মধ্যে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি আপনার 69টি পুরসভা কেন্দ্রে আপনার কিন্তু তৃণমূল কংগ্রেসকে পেছনে ঠেলে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের থেকে ভালো রেজাল্ট করেছে। সেই জায়গায় দাঁড়িয়েই আজকে আমার এই প্রতিবেদন যে বিজেপি এই লোকসভা নির্বাচনে কি ফলাফল করলো সেইটা নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না যে এই পশ্চিমবাংলায় যারা রাজনীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগাযোগ রাখেন তাদের কাছে এই খবরটা আছে যে আমাদের এই পশ্চিমবাংলায় মোট 121টি পুরসভা আছে। আপনারা জানলে অবাক হবেন যে সেই 121টি পুরসভার মধ্যে 69টি পুরসভায় কিন্তু বিজেপি লিড নিয়েছে। 69টি পুরসভাতে কিন্তু বিজেপি তৃণমূলকে পিছনে ফেলেছে এবং সেটা খুব ভালো সংখ্যা। এবং আমাদের কলকাতার দিকেও যদি আপনি তাকান, আমাদের কলকাতার দিদির যেটা বিধানসভা অঞ্চল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া যেই বিধানসভা অঞ্চলে উনি থাকেন, সেই বিধানসভা অঞ্চলে মোট 8টি ওয়ার্ড নিয়ে সেই বিধানসভা কেন্দ্রটি গঠিত। তার মধ্যে আপনার 63 আছে 70, 71, 72, 73, 74, 77, 80। এই 8টি ওয়ার্ড নিয়ে আপনার ভবানীপুর বিধানসভা কেন্দ্র। তো এই 8টি ওয়ার্ডের মধ্যে কিন্তু 5টাতেই আপনার তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে কম ভোট পেয়েছে। মানে বিজেপি তৃণমূলকে টেক্কা দিয়েছে এই পুরসভাগুলোতে, মানে এই ওয়ার্ডগুলোতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি আপনাদের সামনে একটা তথ্যভিত্তিক কিছু আলোচনা আপনাদের সঙ্গে করতে চাইছি। আপনারা অনেকেই দেখেছেন যে এবার তৃণমূল চারিদিকে খুব ভালো ফলাফল করেছে, তৃণমূলের চারিদিকে খুব জয় জয়কার। কিন্তু আমরা সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী যেই ফলাফল আমাদের হাতে এসেছে সেই ফলাফলগুলো নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করতে আসলাম। উত্তর 24 পরগনার বনগাঁ পুরসভা, সেখানে আপনার সেই বনগাঁ পুরসভাতে আপনার মোট 22টি ওয়ার্ড আছে। সেই 22টি ওয়ার্ডের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন, সেই 22টি ওয়ার্ডের মধ্যে 22টি ওয়ার্ডই কিন্তু আপনার ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে দিয়েছে। মানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ভারতীয় জনতা পার্টির তুলনায়। এবং গোবরডাঙ্গা পুরসভা, সেই গোবরডাঙ্গা পুরসভাতেও আপনার টোটাল 17টা ওয়ার্ড আছে। সেখানেও কিন্তু আপনার 15টা ওয়ার্ডে, মানে 17টির মধ্যে 15টি ওয়ার্ডে কিন্তু বিজেপি তৃণমূলকে পেছনে ফেলে দিয়েছে। মানে বিজেপির চাইতে তৃণমূল পিছিয়ে 15টি পুরসভাতে, 17টি পুরসভার মধ্যে। এরপর আসি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। সেই বালুরঘাট শহর অঞ্চলেও আপনার বিজেপির চাইতে তৃণমূল কংগ্রেস 22,000 ভোটে পিছিয়ে রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিজেপির চাইতে তৃণমূল কংগ্রেস 22,000 ভোটে পিছিয়ে রয়েছে। মানে বালুরঘাটে আপনার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে চায়নি। বালুরঘাটের সাধারণ মানুষ আপনার কিন্তু ভারতীয় জনতা পার্টিকেই চেয়েছে। তার জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে তারা 22,000 ভোটে লিড দিয়েছে বালুরঘাট শহর অঞ্চল থেকে। আচ্ছা, এ তো নয় গেল আপনার ভারতীয় জনতা পার্টির জেতা সিটগুলো। আপনারা সবাই জানেন বালুরঘাট থেকে আপনার ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি মানে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি আপনার সুকান্ত মজুমদার, উনি ওখান থেকে জয়লাভ করেছেন আপনার বালুরঘাট কেন্দ্র থেকে। আর বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে আপনার শান্তনু ঠাকুর উনি জয়লাভ করেছেন। এইখান থেকে তো আপনার বিজেপি জয়লাভ করেছে। এটা তো বিজেপির জেতা সিট, বিজেপি ভালো রেজাল্ট করবেই। আপনারা বলতে পারেন যে বিজেপির জেতা সিটে তো বিজেপি ভালো ফলাফল করবেই, এটাই তো স্বাভাবিক। আমি যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে
সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, বাঁকুড়া কেন্দ্র। সেখানে কিন্তু সেই বাঁকুড়াতেও আপনার 24টি ওয়ার্ডের মধ্যে আপনার কিন্তু ভারতীয় জনতা পার্টি আপনার 21টি ওয়ার্ডে কিন্তু লিড নিয়েছে। মানে তৃণমূল কংগ্রেস আপনার 21টি ওয়ার্ডে বিজেপির থেকে কম ভোট পেয়েছে। এবং বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকেও আপনার ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের থেকে প্রায় 17,000-এরও কাছাকাছি, প্রায় 17,000-এর কাছাকাছি ভোটে কিন্তু লিড নিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, এই যে কলকাতা শহর, এই কলকাতা শহরেও কিন্তু ভারতীয় জনতা পার্টি আপনার খুব ভালো ফলাফল করেছে। এই কলকাতা শহরে, খাস এই কলকাতা শহরেও আপনার ভারতীয় জনতা পার্টি খুব ভালো ফলাফল করেছে। আপনাদেরকে ভবানীপুরের কথা বললাম, যেখানে ওই 8টা ওয়ার্ডের মধ্যে আপনার 5টা ওয়ার্ডেই ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে পেছনে ফেলে দিয়েছে। এবং আপনার আরও অবাক হবেন আপনারা শুনলে, যে এই কলকাতা শহরের যে 3জন মেয়র পরিষদ আছেন, 3জন মেয়র পরিষদ, সেই 3জন মেয়র পরিষদের ওয়ার্ডেও কিন্তু আপনার তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। তার মধ্যে আপনার দেবাশিস কুমারের ওয়ার্ডে, যিনি কিনা আবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের আপনার বিধায়কও বটে, সেই বিধানসভা কেন্দ্রের একটি ওয়ার্ডে আপনার ওনার নিজস্ব ওয়ার্ডে, দেবাশিস বাবুর নিজস্ব ওয়ার্ডেও কিন্তু আপনার তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে পিছিয়ে আছে ভোটে। এরপরে আসছি আপনার আরেকজন মেয়র পরিষদ অসীম বসু মহাশয়, সেই অসীম বসু মহাশয়ের ওয়ার্ডেও কিন্তু আপনার তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করতে পারেনি। তার জন্য হয়তো ওনাদেরকে বকাঝকা খেতে হবে ওই কালীঘাটের। সেই অসীম বসুর ওয়ার্ডেও কিন্তু আপনার তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে অনেক ভোটে পিছিয়ে আছে। এরপরে আসছি আপনার সন্দীপ বক্সি, কলকাতার আরেক মেয়র পরিষদ, ওনার ওয়ার্ডেও, সন্দীপ বক্সি বাবুর ওয়ার্ডেও আপনার তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির চাইতে পিছিয়ে আছে। মানে যদি ওয়ার্ড হিসেবে দেখা যায়, তার মানে সেই ওয়ার্ডগুলো কিন্তু বিজেপি জিতেছে এবং তৃণমূল পরাজিত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়েই আমি প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সদস্যদের উদ্দেশ্যে বলছি, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আমরা কিন্তু এই খারাপ ফলাফলের মধ্যেও অনেক ভালো জায়গা খুঁজে পেয়েছি। এই টালিগঞ্জ বিধানসভা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেই বিধানসভা অঞ্চলে আমি নিজে থাকি। এখানে মোট আপনার 9টি ওয়ার্ড, আপনার 94, 95, 97, 98, 100, 111, 112, 113, 114, এই 9টি ওয়ার্ড নিয়ে আপনার টালিগঞ্জ বিধানসভা। গত 2021 বিধানসভা নির্বাচনে আপনার বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আপনার শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, মানে আমাদের টালিগঞ্জের যিনি বিধায়ক, উনি আপনার 50,000-এরও উপর ভোটে, মানে 50,000-এরও বেশি ভোটে উনি কিন্তু বাবুল সুপ্রিয়কে হারিয়েছিলেন। আর বাবুল সুপ্রিয়কে হারানোর আরেকটা কারণ আমরা জানি, কারণ বাবুল সুপ্রিয়র সাথে তৃণমূলের মোটামুটি একটা সেটিং ছিল, মোটামুটি একটা গট আপ ছিল, তার জন্যই সেই ফলাফল হয়েছিল। আমরা দেখেছি সেই ভোটের সময় বাবুল সুপ্রিয় আমাদের একজন কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির একজন অতি সক্রিয় কার্যকর্তাকে সপাটে চর মেরেছেন। এইগুলো আর কি, যাতে টালিগঞ্জে বিজেপি জয়লাভ না করতে পারে, সেই কাজগুলোই উনি একের পর এক ঘটিয়ে গেছেন। আমরা ওনাকে যেভাবে প্রচার করতে বলেছি উনি সেইভাবে প্রচার করেননি এবং তার ফলাফল উনি নয়, বাবুল সুপ্রিয় নয়, কারণ উনি হারতেই এসেছিলেন, উনি তৃণমূলকে জেতাতেই এসেছিলেন। আমরা খারাপ ফল করেছি, ওনার এই কুকর্মের জন্য আমরা খারাপ ফলাফল করেছি। তো সেই টালিগঞ্জেও এবার কিন্তু আমরা সেই যে মার্জিনটা ছিল, আপনার প্রায় 50,000-এর উপরের ভোটে জয়লাভ করেছিলেন অরূপবাবু, সেই মার্জিনটাকেও কিন্তু এবার আমরা অনেকটা কমিয়ে নিয়ে আসতে পেরেছি। গত 2021 বিধানসভা নির্বাচনের যেই মার্জিনটা আপনার 50,000-এর উপরে ভোটে ছিল, সেই মার্জিনটা কিন্তু এবার কমে আপনার কিন্তু 20,000-এর কিছু, মানে ওই 20,100-200 মার্জিন এবার কিন্তু হয়েছে, মানে 20,100-200 তৃণমূল প্লাস মার্জিন করেছে, যেটা 50,000-এর উপরে ছিল। তো এর থেকেই বুঝতে পারছেন, এটা শুধু টালিগঞ্জ নয়, সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী কিন্তু এই একই অবস্থা। কেননা তৃণমূল গত বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবাংলায় মোট 2,89,00,000 মানুষের সমর্থন অর্জন করতে পেরেছিল, মানে 2,89,00,000 ভোট তৃণমূল পেয়েছিল। আর ভারতীয় জনতা পার্টি 2,30,00,000 ভোট কিন্তু
পেয়েছিল, মানে 2,30,00,000 মানুষের সমর্থন কিন্তু বিজেপি আদায় করতে সমর্থ হয়েছিল, যেখানে তৃণমূল 2,89,00,000 এবং ভারতীয় জনতা পার্টি সেখানে 2,30,00,000 মানুষের সমর্থন আদায় করেছিল। তৃণমূলের কিন্তু 2,89,00,000 থেকে প্রায় 2,90,00,000 কাছাকাছি এইবার এর ভোট পেয়েছে। এই যে লোকসভা নির্বাচনে এবার কিন্তু তৃণমূল 2,90,00,000 মতন ভোট পেয়েছে, মানে প্রায় 9 লাখ ভোট তৃণমূলের কমে গেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু 2,29,00,000 মতন ভোট পেয়েছি, মানে আমাদের 1 লাখের মতন ভোট কমেছে। সুতরাং আমাদের হতাশ হওয়ার প্রয়োজন নেই, হতাশ হওয়ার দরকার নেই। আমরা ভালো ফলাফল করেছি এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি, তৃণমূলের যে দুর্নীতিগুলো, তৃণমূলের যে ভুল কাজগুলো, তৃণমূলের যে আপনার যে অনৈতিক কাজগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি, কেন্দ্রের যেই প্রকল্পগুলোকে তৃণমূল নিজের নামে চালাচ্ছে সেই কথাগুলোকে, সেই জিনিসগুলোকে যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি, তৃণমূলের অপপ্রচারগুলো যেগুলো বিজেপির বিরুদ্ধে করে তার বিরুদ্ধে যদি আমরা আমাদের যুক্তিগুলোকে দাঁড় করাতে পারি, তাহলে কিন্তু 2026-এ আমরা ফিরে আসবই। আমাদের হতাশ হওয়ার জায়গা নেই, পিছনে ফিরে তাকাবার কোনো জায়গা নেই। তাই ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কার্যকর্তাদের উদ্দেশ্যে, প্রত্যেকটি কার্যকর্তা, সদস্য, কর্মী, সমর্থক, সভ্য সমর্থকদের উদ্দেশ্যে বলছি, হতাশ হবেন না। এই যে আমাদের এই যে সারা পশ্চিমবাংলার মিডিয়া যে দেখাচ্ছে বিজেপির খারাপ রেজাল্ট, তার মধ্যেও কিন্তু আমরা অনেকগুলো ভালো দিক খুঁজে পেয়েছি, অনেকগুলো পজিটিভ দিক খুঁজে পেয়েছি, যেগুলো আমি আপনাদের সামনে এতক্ষণ ব্যাখ্যা করলাম, আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরলাম। এই তথ্যগুলোকে আজকে আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি যেই ব্যাখ্যাগুলোকে তুলে ধরলাম, যেই তথ্যগুলোকে তুলে ধরলাম, সেই তথ্যগুলো ঠিক না ভুল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।